খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বড় মুজাহিদিন ইসলাম, যার কথা আরবের জমিন কাঁপত, ইসলামের দ্বিতীয় খলিফা, যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটতো না। ইমাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন অন্যায় করেছিল, অপরাধ করেছিল, জাল্লাদকে ডেকে বলেছিলেন, আজকে একটা সাধারণ মানুষ অন্যায় করলে তার জন্য যা সাজা, আজকে আমার ছেলের জন্য একই সাজা। খলিফাতুল মুসলিমিন বাদশার ছেলে বলে ও ক্ষমা পাবে না, ওর পিঠের উপরে গুনে গুনে 70টা কড়া মারো। কড়া মারতে 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 নিজের ছেলে মারা গেলেন, কবর হয়ে গেল। জাল্লাদকে বলেছিল বাকি কড়াগুলো ওর কবরের উপরে মেরে 70টা পূরণ করো। কি কঠিন দিলের মানুষ, কি বাহাদুর মানুষ, শক্ত দিলের মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবার শরীফে এক সময় এসে হাজির হলেন। দেখা গেল কপালটা ফেটে গিয়েছে, কপাল দিয়ে জজ্জর জজ্জর করে রক্ত বার হচ্ছে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও ওমর, তোমার কপালকে ফাটিয়ে দিল। ওমর, তোমার কপালকে ফাটিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় বুকটাকে, সিনাটাকে টান করে বুকটাকে ফুলিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের বুকে, মক্কার বুকে এমন কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি, এমন কোন মায়ের লাল পয়দা হয়নি যে আমি ওমরের কপাল ফাটিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা হাদিস শরীফ আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার মেয়ে হাফসা এক ঘরে বাপ বেটি কথাবার্তা বলছিলাম, বলতে বলতে হঠাৎ আপনার এই হাদিসটা আমার মনে পড়ে গেল। আপনি বলেছেন একটা বেগানা পুরুষ আর একটা বেগানা মহিলা যদি একাকী হয়, এক ঘরে হয়, শয়তান সেইখানে তৃতীয় পক্ষ হিসাবে গিয়ে হাজির হয়ে যায়, হাজির হয়ে গিয়ে কুকাজ করতে প্রস্তাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিসটা আপনার মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে দৌড়ে লাফ দিয়ে বের হয়ে আসার সময় ওই দরজার চৌকাঠটা আমি ওমরের কপালে লেগে গিয়েছে, আমার কপাল ফেটে গিয়েছে, আমার কপাল দিয়ে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস শরীফ আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তো বলেছিলেন বেগানা মেয়ে আর বেগানা পুরুষ, ওনারা তো বাপ বেটি ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ডর হয়েছিল, তাকওয়া ছিল। উনি মনে করলেন রাসূল যখন বলেছেন বেগানা পুরুষ বেগানা মেয়ে, ও আমার বেটি হতে পারে কিন্তু মহিলার জাত তো, আমি বাপ হতে পারি কিন্তু পুরুষের জাত তো, দরকার কি আছে, ওই জায়গা থেকে আমি দূরে থাকবো। তাকওয়া, আল্লাহর ডর ভয়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে বাচ্চা ছেলের মতন কাঁদছেন। অত বড় বাহাদুর মানুষটা, অত শক্ত দিলের মানুষটা মসজিদে নববীতে যখন নামাজ পড়তেন এত কান্না কাঁদতেন, যখন ইমামতি করতেন এত কান্না কাঁদতেন। সাথী সঙ্গীরা, আল্লাহ নবী সাহাবারা বলছেন ওমর ফারুক যখন নামাজ পড়াতেন কাতারে 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 মসজিদে নববী একদম ভরে যেত। শেষ কাতারে আমরা বাইরে দাঁড়াতাম, ওই শেষ কাতার থেকে ওমর ফারুকের নামাজ পড়াতে পড়াতে কান্নাটা আমরা দেখতাম। শুধু তাই নয়, নাশেজা ওমর ফারুকের নামাজের মধ্যে চিক মেরে কান্না শব্দটা শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনতে পেতাম।
ওমর ফারুক, বাপরে বাপরে বাপ, যিনি হজ করতে গিয়ে খানায় কাবা এক পা তওয়াফ করে রুকানে ইয়ামানি টানাটানি হলে আপনারা জানেন হাজী আসওয়াদকে চুমু খেতে হয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ চুমু খাওয়া যায় না। কয়েক ঘন্টায় ওইখানে দাঁড়িয়ে থাকবেন হজের মৌসুমে, একটা দুটো তিনটে করে লাশ বার হয় বুড়ো মানুষের, বাচ্চার, মেয়েদের। কি করে আপনি চুমু খাবেন? তাই মাসলায় আছে রুকানে ইয়ামানি টানাটানি হলে সবুজ, লাইটের টানাটানি হলে দূর থেকে আপনি হাত দিয়ে মাসা করে চুমু খাবেন। আল্লাহ পাক আপনার নামায় আমলে হাজী আসওয়াদের চুমু খাওয়ার সবটা সঙ্গে সঙ্গে লিখে দেবে। আপনার সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে টেনে নেবেন। কিন্তু সেই যুগে তো অত ভিড় হতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চক্কর ঘুরে খানায় কাবার টানাটানি হাজী আসওয়াদের টানাটানি হয়ে এসে ওই হাজী আসওয়াদ পাথরটাকে এই রকম ধরেছেন, নিজের গ্রিপের মধ্যে নিয়ে নিয়েছেন, নিজের গ্রিপের মধ্যে নিয়ে হাতের মধ্যে নিয়ে ঠোঁট লাগিয়ে চুমু খেতে যাচ্ছেন। এই মতো অবস্থায় আবার সঙ্গে সঙ্গে মুখটাকে সরিয়ে নিয়েছেন, মুখটাকে সরিয়ে নিয়ে বলছেন, এই হাজী আসওয়াদ পাথর, আমি ওমর তোকে চুমু খাবো না। ইন্নাকা হাজারুন লা ইয়ানফাউ ওয়ালা তাদুররু, আমি তোকে চুমু খাবো না, চুমু খাবো না। সামান্য একটা পাথর, তুই কারোর ভালো করতে পারিস না, মন্দ করতে পারিস নাই। আল্লাহ পাক আমার ঠোঁটটাকে বড় সারা শরীরের মধ্যে দামি জিনিস করেছেন, দামি অঙ্গ করেছেন, আর সেই অঙ্গটা দিয়ে আমি ওমর তোকে চুমু খাবো না। পরেক্ষণে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই পাথরটাকে লক্ষ্য করে আবার বলেছিলেন, হ্যাঁ হাজী আসওয়াদ পাথর, আমি ওমর তোকে চুমু খাবো, আমি ওমর তোকে চুমু খাবো। আমি ওমর কেন? আমি ওমরের ঘাট থেকে চুমু খাবে, কেননা এই চামড়ার চোখে আমি দেখেছি আল্লাহর হাবিবকে, দিন দুনিয়ার বাদশাকে, আমার দোস্তকে, আল্লাহর নবীকে একবার নয় দুবার নয় তোর গায়ে নিজের ঠোঁট দিয়ে শত শতবার চুমু খেতে আমি দেখেছি রে। আমি ওমর কেন? আমি ওমরের ঘাট থেকে চুমু খাবে, আমি চামড়ার চোখে দেখেছি আমার রাসূলকে তোমার গায়ে নিজের ঠোঁট দিয়ে চুমু খেতে। বুঝতে পারছেন না কথা? ওই পাথরটা জান্নাতি পাথর, কোরআনের পাথরের কথা এসেছে, ঠিক আছে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি একটা অ্যাঙ্গেল থেকে বলেছিলেন, একটা অ্যাঙ্গেল থেকে উনি বললেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে এত আল্লাহর ডর ভয় তারা ছিল, কি মানুষ তৈরি করেছিলেন সেই যুগে, কি মেয়ে, কি বাচ্চা, কি আতবয়সী, সকলের অন্তরে কি আল্লাহর ডর ভয় এসেছিল। একটা ঘটনা বলবো খালি, একজন মেয়ে ছেলে দুধের ব্যবসা করতো ওমর ফারুকের যুগে, তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল। একদিন দুধটা একটু কম হয়ে গেল, তার মা ইসলামের সুশীতল ছায় আসেনি, মেয়ে কিন্তু এসেছিল, তাই মা বলেছিল ওয়ামজাদিল লাবানা বিল মায়ে, ওয়ামজাদিল লাবানা বিল মা, আমার মেয়ে আজকে দুধটা একটু কম হয়ে গেছে, একটু দুধে পানি মিশিয়ে দে। সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটা বলেছিল ওমর, না না, আমি দুধে পানি মেশাতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আরবের বুকে আইন করে দিয়েছেন দুধে পানি মেশানো বেআইনি, আমি বাচ্চা মেয়ে দুধে পানি মেশাতে পারবো না। ওমর ফারুক নিষেধ করেছেন, মানা করেছেন। মা বলছে, ধর 10 কেজি দুধে 250 গ্রাম পানি দিলে কেউ বুঝতে পারবে নাকি? তোর ওমর কি এখানে বসে আছে?
তোর ওমর কি দেখছে নাকি? সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটা বলেছিল, কি আল্লাহর ডর ভাই অন্তরে, বাচ্চা মেয়েটা বলেছিল, আম্মা জান ওমর দেখতে পাচ্ছে না তো কি হয়েছে, ওমর নাই তো কি হয়েছে, ওমর দেখতে পাচ্ছে না তো কি হয়েছে, ওমরের খোদা ওমরের আল্লাহ তো দেখতে পাচ্ছে। কি নামাজ পড়েছিল ভাই, কি জেকের করেছিল, কি তরিকা মাস করেছিল, কি আমল করেছিল যে আল্লাহর ডর ভয় একদম অন্তরে ভরা। এই বাচ্চা ছেলেদের মর্মে আমার মনে পড়ে যাচ্ছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন হযরতে আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে, আর অন্ধ দাদু আবু কুহাফা কিন্তু সেই সময় বেঁচে ছিল, তখন ঈমান আনেনি, চোখে দেখতে পেতেন নাই, আবার বুড়ো হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় সংসার, কোথায় ঘর, কোথায় বিবি, সব ছেড়ে ছুড়ে দিয়ে আল্লাহ নবী দরবার শরীফে গিয়ে হাজির হয়ে যেতেন। কেন? আল্লাহ নবী বলেছিলেন হাদিস পাকের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের বাপ, নিজের ছেলে, আত্মীয় স্বজনের চাইতে, মাল মাতাদের চাইতে, জানের চাইতে আমি নবীকে কাজে কর্মে বেশি না ভালোবাসা দেখাতে পারবে, তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তাই সাহাবারা সেই মহব্বত দেখিয়েছিলেন, আল্লাহ নবী ডাকলে সঙ্গে সঙ্গে যে হাজির হয়ে যেতেন। অন্ধ দাদু ঈমান আনেনি। আবু কুহাফা সেই সময় হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই আসমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ডাকলো আর তোর বাপ আবু বকর সব ছেড়ে ছুড়ে দিয়ে একদম পাগলের মতন চলে গেল। আমাদের ঘরে কি কিছু খাবার রেখে গেছে? খাবার আমাদের কিছু রেখে গেছে? অতটুকু মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় মনে মনে করলেন, আমি যদি বলি না কোনো খাবার রেখে যাই নাই, তাহলে সঙ্গে সঙ্গে ওর অন্তরে কি আল্লাহর মহব্বত আছে, কি আল্লাহর রাসূলের মহব্বত আছে, সঙ্গে সঙ্গে ও আমার দাদু বুড়ো, ও আল্লাহকে গাল দেবে, নবীকে গাল দেবে, সাথে সাথে আমার বাপের 14 পুরুষকে উদ্ধার করে দেবে। ছোট মেয়ে ছেলে সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলালেন, তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে বাড়ির ভেতর থেকে বাইরে চলে এলেন। বাইরে এসে মাঠের মধ্যে বিছিয়ে মুঠো মুঠো মাটি নিয়ে, মুঠো মুঠো বালি নিয়ে, কাঁকড় নিয়ে ওই চাদরের মধ্যে রেখে একটা পুটলে মতো বানালেন। পুটলে মতো বানিয়ে বস্তা মতো করে, বাচ্চা ছেলে গায়ে শক্তি নাই, কোনো রকম করে হাঁপাতে হাঁপাতে এসে ওই তাকের উপরে রেখে দিয়ে অন্ধ দাদু আবু কুহাফাকে বলেছিল, দাদা যান, দাদা যান, খবরদার আল্লাহকে গাল দেবেন না, খবরদার আমার নবীকে গাল দেবেন না। দেখুন দেখুন আমার আব্বা যান কত খাবার রেখে গিয়েছে। এই কথা বলে অন্ধ দাদু চোখে দেখতে পায় নাই, আবু কুহাফার হাতটা ধরে আস্তে আস্তে ওই বালির বস্তার উপরে দিয়ে বলছেন, দেখুন দেখুন আমাদের ঘরে আমার আব্বা জান কত খাবার রেখে গিয়েছে। সঙ্গে সঙ্গে আবু কুহাফা বলছে, যাক গে যাক, এত খাবার যখন রেখে গেছে তাহলে আসমা বল, আমাদের আর কোনো চিন্তা নাই। যখন মানুষ বুড়ো হয়ে যায় না, একদম বাচ্চা ছেলের মতন হয়ে যায়। আপনার আমার মা বাপ যখন বুড়ো হয়ে যায় দেখবেন একদম বাচ্চা ছেলের মতন হয়ে যায়। ওরা সব সময় চায় যে আমার ছেলে, আমার মেয়ে একটু আমার কাছে বসুক। ওকে আপনি ফল দিয়ে, টাকা দিয়ে, সন্দেশের বাক্স দিয়ে আপনি ছেলে মেয়ের মহব্বত ভোলাতে পারবেন না।
বাচ্চা বয়সে যেমন আমরা বাচ্চা বয়সে সবসময় মা বাপের কাছে থাকতে চাইতাম, আমাদের মা বাপরাও সেই রকম সবসময় একটু ছেলে মেয়েদের মহব্বত চাই, যেটা আমার ছেলে বসুক, বসে একটু আমার মাথায় হাত বুলিয়ে দিক, একটু আমার কাছে কিছুক্ষণ সময় থাকুক। ওকে পয়সা দিয়ে আপনি বোলাতে পারবেন না। সারাদিনের মধ্যে যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। যাদের মা বাপ চলে গেছে তারা এখন টের পাচ্ছে। যাদের মা বাপ হায়াতে আছে, অন্তত সারাদিনের মধ্যে যতই ব্যবসা, যতই জলকর, যতই আপনার দোকানদারি, যতই আপনার ইটভাটা, 10 মিনিট 5 মিনিট একটু মা বাপের কাছে যে সময় দেবেন। আমার আম্মাজান ব্রেনের রোগী, স্ট্রোক হয়েছিল, মানে ব্রেন হ্যামারেজ হয়েছিল, কথা বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে জীবনে কোনোদিন কথা হবে না। আমার দাদাজান মেজো হুজুর একটা কারামত। একদিন আমার দাদাজান মেজো হুজুর পিরখোলা বাড়ির মধ্যে গিয়ে আমার আম্মাজানকে বললেন, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ। এইভাবে বলতে বলতে আমার আম্মাজান আল্লাহ আল্লাহ বলতে বলতে সেই দিন থেকে কথা বলতে আরম্ভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এখন বাচ্চা ছেলের মতো সারাদিনে 2 বার 3 বার 4 বার করে দেখা করি। জলসায় যখন চলে আসি দেখা করি, সারাদিনে দেখা করি, আবার 2 মিনিট 5 মিনিট পরে গেলে ভুলে যাই। বলে কোথায় ছিলে তুমি, আমার কাছে আসলে কোথায় তুমি থাকো বলো তো, কোথায় ছিলে? এই তো মা, আমি দেখা করে গেলাম। গাড়িতে মোবাইলে ফোন করেছি, আমার বোন ধরেছে, আর ফোন নিয়ে টানাটানি। বলে কে ইমরান, একটু ফোনটা দাও, আমি ওকে দেখবো। আমার বোন বলছে ভিডিও কলে ফোন করে না আম্মা, এমনি ফোন করেছে, ভিডিও কলে ফোন করে না সে কোনো কথা। বলে ফোনটা দাও, আমার ছেলেকে আমি দেখবো। এই তো দেখা করে এলাম। এরকম সবসময় মা বাপ চায় যেটা আমার ছেলে আমার কাছে আসুক। আল্লাহ রাসূল বলছেন মা বাপই তোমাদের জন্য জান্নাত, মা বাপই তোমাদের জন্য জাহান্নাম। যে মা বাপের খেদমত করলো যে ছেলেটা, সে একটা জিহাদের নেকি অর্জন করলো, একটা জিহাদের সওয়াব অর্জন করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে মা বাপের মায়ের মুখের দিকে যে ছেলে একবার মহব্বতের সঙ্গে সেই দিল নিয়ে তাকায়, সারাদিনে তো কতবার তাকাচ্ছেন না, সেই অন্তর দিয়ে সেই দিল দিয়ে মহব্বতের সঙ্গে মায়ের মুখের দিকে একবার তাকাবেন। আহা, আমার জন্মদাতা মা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার নামায় আমলে একটা কবুল হজের মতন সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাত হজ তো আপনার ঘরে। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, এখন আমার কি উপায়? আল্লাহ রাসূল বললেন তোমার মা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমার মা বেঁচে নেই। আল্লাহ রাসূল সেই সময় বললেন মায়ের বোন খালা আছে? ওই সাহাবাটা বললেন হ্যাঁ, আমার খালা বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন যাও মায়ের বোন খালা, সেই খালার সেবা করো, খালার খেদমত করো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ রে বাপ রে বাপ, মা বেঁচে নেই, মায়ের বোন খালা, তার কি দরজা! রাসূল বলছেন যে মায়ের পায়ে হাত দিয়ে একবার কদমবুসি করলো, বাপের পায়ে হাত দিয়ে কদমবুসি করলো, সে যেন জান্নাতের দরওয়াজায় চুমু খেলো। বলুন সুবহানাল্লাহ। শেষ বেলায় যাওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম, মা বাপের খেদমত করবেন। মা বাপের ওয়াজ তো সাধারণত হয়ই না, বুঝতে পারছেন না কথা। বিধর্মী মা বাপ, যে মা বাপ ঈমান আনে নে, কলমা পড়ে নে, সেই মা বাপের যখন মনে ব্যথা লেগেছে, হিজরত করতে গিয়ে আল্লাহ রাসূল হিজরতের সফর বন্ধ করে দিয়ে তাকে বলেছেন ইরজি ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবওয়াইকাহুমা আবকায়াম। যাও, তোমাকে হিজরত করতে হবে না, তুমি যাও, হিজরতের মতন সব তোমার জন্য ঘরে বসে বসে স্থগিত রইল। বুঝতে পারছেন না কথা। মা বাপের খেদমত করবেন। আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে, আমাদের অন্তরে যেন আল্লাহ পাক সেই আল্লাহর ডর ভয় এনায়েত করেন।
আল্লাহ রাসূলের মহব্বত যেন দান করেন, আমরা সকলে যেন আমল করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার, মূল কথা। আজকে আমার বিশেষ করে আমার যে টপিকটা ছিল, মূল যে এটা ছিল, সেটা হচ্ছে যে আল্লাহর ডর ভয়, আল্লাহর মহব্বত, সেই ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে। কি করে আল্লাহর ডর ভয় আসবে, এর উপরে আমি একটু খালি ওয়াজ করেছি। আমার নিজের একটু শরীর খারাপ, একটু সর্দি কাশ লেগেছে, তাই আমি ওই গলা বসে যাচ্ছে, ওই একবার চা খেয়েছি, আর তারপরে মাইকটা একটু ভালো বলে আমি ওয়াজটা করতে পারছি, নাহলে আমি ওয়াজ করতে পারতাম না। তা 2 ঘন্টা তো হয়েই গেল, 2 ঘন্টা পুরো হয়ে গেছে, বুঝতেছেন না কথা। এখান থেকে আমি বলেছি আমাদের দোকের বাড়িতে জলসা, ওখানে একবার আমি যাব, দিনের বেলায় একটা প্রোগ্রাম ছিল। তো কথা হচ্ছে আপনারা সকলে মাশাআল্লাহ নামাজ রোজা হজ জাকাত সব করেন। দাদা খেলেন মূল জিনিস যেটা, যে এই জাহিরির সঙ্গে সঙ্গে বাতিনি, এই বাতিনি এলেম হাসিল করা, এই যে জিকির করতে হবে, তাজকিয়া নফস, তরিকা মশ, এইটা আপনারা সকলে করবেন, জিকির করবেন। আমাদের যে সমস্ত জায়গাগুলো আমাদের সিলসিলার যে খানকা আছে, সেই সমস্ত খানকাগুলোতে যে জিকির করবেন। পাশি কাঁটালিয়া খানকা, জলিল সাহেব হুজুরের খানকা, বুঝতে পারছেন না কথা। এরকম আরও বহু জায়গায় খানকা, বিভিন্ন জায়গায় ওই সমস্ত খানকাগুলোতে তালিমে জিকির মজলিস হয়। আমিও বহু জায়গায় আসি। আপনারা এই জিকির না হলে কোনোদিন, এই আমাদের ভেতরটা যে খারাপ হয়ে গেছে, জানোয়ারের খসলত, ও খসলত ভিতর থেকে জিকির না হলে যাবে না। ঘুরতে ফিরতে পাশান পাশ জিকির করুন। মরণের সময় শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব, আমরা যেন আল্লাহর নামটা নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে হাজির দিতে পারি। একটু অভ্যাস করুন। জিকির করলে যেমন কলব পরিষ্কার হয়, আবার মওতের সময়ও কাজে লেগে যাবে। এই কলেমা শরীফের ওসিলায়, জিকিরের ওসিলায় আল্লাহ পাক আপনার আমার গুনাহ খাতাকে মাফ করে দেবেন। কিয়ামতের মহামাঠ মহাময়দানে জিকিরকে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বুঝতে পেরেছেন না কথা। সকলে জিকির করবেন, তরিকা মশ করবেন। খেদমত থেকে বিদায় নেব। আসেন সকলে একটু নবীর উপরে মহব্বতের সঙ্গে সালামে নজরানা ইয়া নবী। এটাই হয়। আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফা মিনহুল বুদুর مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي أنت شام أنت مدرون أنت نور فوق نوري أنت كثير وغالي أنت مصباح الصدور يا نبي يا حبيب
बिया मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या अरू सल्लु खाफिक़ैन या मुअय्यदी या मुमज्जद या इमाम अल क़िबलतैन या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही কে বলবে আমার পরে একজন তাহলে কাউকে বলে দেন একজন কাউকে ডেকে দেন নিজেরা এখন সময় কাটাতে হবে বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি এখন আমার পরেই আমার ভাই জনাব হযরত মৌলানা পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী সাহেব আমার ছোট ভাই আপনাদের খেদমতে আসবেন ওয়াজ নসিহত করবেন তারপরেই আমার চাচা যান জনাব সাহসুবি পীর আল্লামা ওমর সিদ্দিকী মদ্দাজিলুল আলী চাচা জানা হুজুর পীর কেবলা আসবেন শেষ মোনাজাত করবেন আখিরি দোয়া করবেন শেষ মোনাজাতের সময় আখিরি দোয়ার সময় আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি আমার আম্মা জানের শরীরটা অসুস্থ আমার আম্মা জানের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলের মা বাপ আত্মীয় স্বজন ময় মুরব্বী সকলকে সুস্থ রাখেন সকলে বলেন আমিন সকলে আসসালামু আলাইকুম দোয়া করে দেবো ছোট্ট করে ইসালে সব শেষ বলা হবে একটু ছোট্ট করে দোয়া আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহি রহমকুন বল মাহমা मगफिरत दारे में उम्मीद अज लुत्फ तो आके खुद फरमूदई ला तकनतु मिन रहमतिल्लाह अल्लाह कुरान मजिদের মধ্যে যদি আপনি আয়াত শরীফ না নাজিল করতেন আল্লাহ আপনার কোটি 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 বান্দা বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম আল্লাহ এই আয়াতের মধ্যে আপনি বলেছেন বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না আমার দরবার শরীফে তোরা আশা রেখে দে আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে কোটি 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 বান্দা বান্দি হাজির থাকবে আল্লাহ পাক সেদিন কুদরতি জবান মোবারকটা বান্দা বান্দির কানের কাছে নিয়ে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন আ তারিফু যামবা কাযা আ তারিফু যামবা কাযা ওরে আমার বান্দা বান্দি তোরা দুনিয়ার বুকে কি চুপি চুপি এই সমস্ত গুনাহ খাতাগুলোকে করেছিলি বান্দা বান্দি সেই দিন বলবেন কালো বালা ইয়া রব্বে হ্যাঁ পরওয়ারদিগার বেনিয়াজ দুনিয়ার বুকে আমরা চুপি চুপি এই সমস্ত গুনাহ খাতা করেছি আল্লাহ পাক সেই সময় বলবেন সাতারতাহা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তরুহা লাকাল ইয়াওমা ওয়াগফিরুহা লাকা
ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ার বুকে তোরা চুপি চুপি গুনাহ খাতা করেছিস, আজকে কিয়ামতের মহামাঠ মহাময়দানে কোটি 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 মানুষের সামনে তোদের এই সমস্ত চুপি চুপি গুনার কথাগুলো, খাতার কথাগুলো বলে আমি আল্লাহ তোদেরকে আর লজ্জা দেব না। চুপি চুপি যেমন গুনাহ খাতা করেছিস, আজকে কিয়ামতের মহামাঠ মহাময়দানে কোটি 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 মানুষের সামনে তোর এই সমস্ত চুপি চুপি গুনার কথাগুলো, খাতার কথাগুলোকে বলে আমি লজ্জা দেব না। আমি আল্লাহ এত মানুষের সামনে আজকে তোদের চুপি চুপি গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ চুপি চুপি মাফ করে দিলাম। সেই আশা ভরসা আল্লাহ আপনার দরবার শরীফে আমরা রেখে দিয়েছি। আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, হাঁকিয়ে দেন, কোন খুদার কাছে, কোন মাবুদের কাছে যাব? আল্লাহ আল্লাহ বলতে, মাবুদ বলতে, খুদা বলতে আপনাকেই তো আমরা মেনে নিয়েছি। আল্লাহ আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেবেন আল্লাহ। আজকের দিনেতে আমার কমিটির ভাইরা, জওয়ান যুবক ভাইরা, আদিবাসী ভাইরা, মুরব্বীরা জানকে জান মনে করেন, কি কষ্ট করে খাটাখাটনি করে জলসা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই জলসা মাহফিল দিয়েছেন এনারা, আল্লাহ এদের সকলের মনের নেক উদ্দেশ্যকে, মনের বাসনা কামনাকে, নেক মকসদকে, এই জলসাকে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেবেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা এই জলসায় শরীক হয়েছেন, দান করেছেন, আল্লাহ সকলের হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন। আমাদের সকলের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত এনায়েত করবেন। চাষবাস, ব্যবসা বাণিজ্য, দোকানঘাট, কলকারখানা, চাকরি, ডাক্তারি, মাস্টারি, মিস্ত্রি, চায়ের দোকান, ইঞ্জিন ভ্যান, টোটো, অটো, ইটভাটা, জলকর, ড্রাইভারি, যা যে একটা রেজেকের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে রেখেছেন, আয় উন্নতিতে আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ আমাদের ছেলেরা, জওয়ান যুবকরা রাস্তাঘাটে, লরিতে, মোটরসাইকেলে, ট্রেনে, বাসে, সাইকেলে জীবনে ঝুঁকি নিয়ে পেটে চালাই ঘুরে বেড়ায়, আল্লাহ জান মালে হেফাজত করবেন। আল্লাহ দোষ দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের মায়েদের, বাপেদের, বউয়েদের, বাচ্চা কাচ্চাদের, স্বামীদের, আল্লাহ ফ্যামিলির সকলের হায়াতে কিসমত আল্লাহ আপনি দারাজ করে দেবেন। আল্লাহ অনেকে কঠিন বিমারি আছে, অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দেবেন। আল্লাহ সেয়াতে কুল্লি এনায়েত করবেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে মত দেবেন, খাতেমা বিল খায়র করবেন, খানা খাবা না দেখে মত দেবেন না, আমার রাসূল পাকের রওজা শরীফে হাজি না দিয়ে মত দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেবেন। আল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখা, তারাবির নামাজ পড়তে তৌফিক এনায়েত করবেন। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় পয়দা করে দেবেন। আল্লাহ জাহিরি বাতিতে মোকাম্মল করবেন। আল্লাহ তরিকত সবক আদিগুলো যেন ভালোভাবে মশক করতে পারি, জিকির করতে পারি, কলবের ময়লাগুলোকে পরিষ্কার করে নূর আলা নূর বানিয়ে দেবেন। আমার হাবিবের দিদার নসিব করবেন। আল্লাহ আল্লাহ আমাদের ঘর থেকে বালা মুসিবতকে দূর করে দেবেন। আল্লাহ এই মাদ্রাসায়, এই স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে, আল্লাহ আল্লাহ তাদের এলেমে আমলে বরকত দেবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, সমাজের মুখে মাথা ধরে দাঁড়াবার তৌফিক এনায়েত করবেন। আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাইরা বেকার আছে, আল্লাহ একটা রিজিকের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দেবেন। রহমতে খুদা বাহানা মে জয়াত, রহমতের জন্য বাহানা একটা ওসিলার দরকার। আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, আল্লাহ জিকির আজকারকে, মাহফিলকে আমরা বাহানা ওসিলা ধরেছি। আল্লাহ এর ওসিলাই আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ আপনি রহমত করবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق ونور عرش محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بكلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম। সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ তুলে বলুন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে